ব্রাহ্মণবাড়িয়ার মুন্সেফপাড়ায় বিএনপির পরামর্শ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার ৩ নং ওয়ার্ডের মুন্সেফপাড়া এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক পরামর্শ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ৩০ জানুয়ারি রোজ শনিবার সন্ধ্যায় আয়োজিত এই সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় আগত নেতাকর্মীরা প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণই আগামীর আন্দোলন ও নির্বাচনের সফলতার মূল শক্তি। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এই মুন্সেফপাড়া এবং আমাদের ফুলবাড়িয়া, বিশেষ করে মুন্সেফপাড়া এই এলাকাগুলো খুব শান্তিপূর্ণ এলাকা। পৌরসভার সবচেয়ে শান্তিপূর্ণ এলাকা হচ্ছে এই এলাকা। এখানকার মানুষের জ্ঞান বুদ্ধি অনেক ভালো, অনেক নজর এলাকার মানুষের, তো এবং খুব সচেতন এই এলাকার মানুষ এবং অনেক শিক্ষিত লোকের বসবাস এই এলাকাতে। এই এলাকাতে কিন্তু বিগত 2011 সালে যখন সুষ্ঠু নির্বাচন হয়েছিল, তারপরেও কিছুটা কারচুপি হয়েছিল উপনির্বাচনে, তারপরেও আমি এই এলাকাতে জয়লাভ করেছি। এই এলাকার এই এলাকার মানুষ যদি স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, আমি মনে করি ধানের শীষ বিপুলভাবে জয়লাভ। আমরা যে নির্বাচনের দিকে এগোচ্ছি, এই নির্বাচন কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচনে কেন্দ্রের ভিতরে সিসি ক্যামেরা থাকবে, কেন্দ্রের বাইরেও সিসি ক্যামেরা থাকবে এবং কেন্দ্রের বাইরে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সহ সকল ফোর্স থাকবে। কেউ চাইলেও একজনের ভোট আরেকজন দিতে পারবে না। বক্তারা বলেন, ৩ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। এ সময় নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে গণসংযোগ আরও জোরদার করার আহ্বান জানান। সভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি আনিসুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান শাহিন, শামীম মোল্লা ও রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সেক্রেটারি সিরাজুল ইসলাম সিরাজ, হাফিজুর রহমান মোল্লা কোচি ও জহিরুল ইসলাম খোকন। সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল হক শীষ এবং জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আশরাফ উন নুজুম উৎস।